এবার কিন্তু মার্কেটে চলে এসেছে চ্যাটজিপিটি এবং ডিপসিকের বাপ। বলতেছিলাম পারপ্লেক্সিটির কথা। এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে আমরা দেখতে পারতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডের মাধ্যমে যে চ্যাটজিপিটি এবং ডিপসিকের মতো সেটিও কাজ করবে। তো আজকে আমরা কম্পেয়ার করে দেখব যে এই পারপ্লেক্সিটি কিভাবে এই চ্যাটজিপিটি এবং ডিপসিকের চাইতে কি এগিয়ে আছে। তো আমরা আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র চ্যাটজিপিটি এবং ডিপসিক এবং গ্রক এআই এগুলোর সাথে শুধু কম্পেয়ার করব এই পারপ্লেক্সিটিটাকে। তো আসুন আজকের ভিডিওটি শুরু করে দেই যে কিভাবে এই পারপ্লেক্সিটি অ্যাপ্লিকেশনটা অন্য অ্যাপ্লিকেশনের চাইতে কি এগিয়ে আছে নাকি এখনো পিছিয়ে আছে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব, গিয়ে এখানে নর্মালি সার্চ করব আমরা পারপ্লেক্সিটি। যেমন আমি পারপ্লেক্সিটি এআই এখানে সার্চ করেছিলাম, সাজেস্টে চলে এসেছে। তারপরে এটা আমরা ইনস্টল করে নেব। তো এটার প্রথমে আমি যদি বলি এটার নামটা একটু কঠিন, যেমন পারপ্লেক্সিটি এআই। তো এভাবে কিন্তু চ্যাটজিপিটির নামটাও প্রথমে অনেক কঠিন ছিল, চ্যাটজিপিটি অনেক কঠিন, তবে এটা এখন নর্মালি নাম হয়ে গেছে। ডিপসিক ও ডিপসিক অনেক কঠিন নাম মনে হয়েছিল, তবে এগুলো এখন নর্মালি নাম চলে এসেছে। তো এভাবে এর নামটিও একসময় দেখবেন ইজি হয়ে যাবে যদি এর প্রত্যেকটা ফিচার মানুষের কাজের হয়, চ্যাটজিপিটির মতো হয়। তো আমরা এবার দেখবো সেটা রিভিউ করে। যেমন এবার অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেব। এই যে লোগো যেটা আছে এটা কিন্তু চ্যাটজিপিটির মতো দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং তার যে আকৃতিগুলো হচ্ছে হোয়াইট, এটা কিন্তু চ্যাটজিপিটির মতো একটা কপি বলতে পারেন আপনারা। তো এরপরে এরকম একটা ইন্টারফেস আছে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি টেবিল এবং একটি চেয়ার, এরকম একটা ইন্টারফেস, এবং এখানে কন্টিনিউ উইথ গুগল, এগুলো ডিপসিক এবং চ্যাটজিপিটির মতো প্রায় আছে, এই অ্যাপ্লিকেশনগুলোর মতো। তো এখন পর্যন্ত আমরা দেখতে পারতেছি এটা পজিটিভ দিক। তো আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। তো এখন আমরা দেখতে পারবো একটু পরে আমাদের জিমেলগুলো এখানে শো করবে। আমি ধরুন এই জিমেলটা দিয়ে লগ ইন করবো, এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনারা দেখতে পারবেন যে এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এটা পারচেসের, আমরা এটাকে স্কিপ করে দিলাম। তারপরে এটি হচ্ছে মেইন ইন্টারফেস। তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে তো প্রায় অন্য সবার মতোই আছে, ডিপসিক চ্যাটজিপিটির মতো সব কিছু। তো এবার যদি আমরা এস্ক এনিথিং এখানে কিছু লেখার কথাই হবে। তো এই যে বিষয়টা আপনারা দেখতে পারতেছেন, এখানে কিছু যদি আপনি লিখে দিন তাহলে সেটা কিন্তু লেফট সাইডে চলে যাবে। তো এটা কিন্তু এই পারপ্লেক্সিটির একটা নেগেটিভ দিক, সেজন্য এই অ্যাপসটা হয়তো মানুষের তো পপুলার হয়ে উঠবে। এর কারণ মানুষ সবসময় হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যত কোথায় ফেসবুকের মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, অথবা আমরা চ্যাটজিপিটিতে ডিপসিকে দেখেছি নিজে যেই মেসেজটা করবো সেটি রাইট সাইডে থাকে এবং তাদের রিপ্লাইটা থাকে লেফট সাইডে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটির আপনারা যেই বিষয়টা দেখতে পারতেছেন যে আমি যদি কিছু লিখি তাহলে সেটা হচ্ছে কোথায় লেফট সাইড, এবং আনসারটাও আসবে লেফট সাইডে। তো এখানে একটু মানুষের বোরিং ফিল হতে পারে, তো এটা তাদের একটা নেগেটিভ দিক বলতে পারেন। তো আমি এখানে নর্মালি হ্যালো লিখে দিলাম। তো আপনারা দেখতে পারবেন তো আনসারগুলো কেমন হয় আমরা দেখবো। তো এখানে আমি হ্যালো লিখে দিলাম, এখানে আইকনটিতে ক্লিক করলেই চলে যাবে। তো এখানে দেখতে পারবেন হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো অন্যের মতোই নর্মালি আনসার দিয়েছে। তো এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে এখানে কয়েকটা রিলেটেড কোয়েকশন চলে এসেছে, যেমন এগুলো যদি আমি করতে চাই তাহলে এগুলো করতে পারবো। তো এরপরে এখানে এই মেসেজটা নিচে শেয়ার, এরপরে কপি, এরপরে এটাতে হচ্ছে তুমি এরকম আরও কয়েকটা রিরাইট করতে পারবে, যদি এই কোয়েকশনটা তোমার অন্য কিছু লিখে দিতে হয় তাহলে সেটা দিতে পারবে। এরপরে এখানে অডিও আকারে শুনতে চাইলে এখানে ক্লিক করলে আবার এটা ফ্রিতে অডিও আকারে শুনতে পারবে না, এটা কিন্তু আপনার সাবস্ক্রিপশন নিতে হবে, একটু বেকমালাম আছে, যাই হোক। তো এখন আমি এখানে লিখবো ডু ইউ নো বেঙ্গলি, তুমি কি বাংলা জানো। ডু ইউ নো বেঙ্গলি দিয়ে একটা আমরা কোয়েকশন মার্ক দিয়ে দিলাম। তারপরে এখানে আবার ক্লিক করে দিলাম। এরপরে আপনারা দেখতে পারতেছেন এরকম একটি রিপ্লাই দিয়েছে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ক্যান কমিউনিকেট ইন বেঙ্গলি, হাউ ক্যান আই হেল্প ইউ উইথ বেঙ্গলি টুডে, আপনি কিভাবে সাহায্য করতে পারি। তো এখানে একটি যে নিচে যেখানে যে বাংলা লেখাটি দিয়েছে যে আপনি কিভাবে সাহায্য করতে পারি, এটা আবার কি ধরনের কথা, এটা এরকম হওয়ার কথা যে আমি কিভাবে সাহায্য করতে পারি, সে এখানে দিয়েছে আপনি কিভাবে সাহায্য করতে পারি। তো এটা একটু বেঙ্গলিতে তার হয়তো ঘাটতি থাকতে পারে। তো আমরা এখানে তাকে ইমেজ জেনারেটের কথা বলবো, সে যে ইমেজ জেনারেট করতে পারে কিনা সেটা আমরা দেখবো। যে এবার আমি বাংলাতে বলবো, আমাকে একটা ছবি তৈরি করে দাও যেখানে একটি বালক একটি শেয়ালকে দৌড়াচ্ছে। সাপোজ এটা দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিক করে দিলাম। এখন তার আনসারটা কি আসে আপনারা একটু দেখুন। এখানে আমি দুঃখিত, আমি সরাসরি ছবি তৈরি করতে পারি না, তবে আমি আপনার জন্য একটি সুন্দর বর্ণনা লিখে দিতে পারি যা আপনি ছবি আঁকার জন্য ব্যবহৃত করতে পারেন, অথবা কোনো
এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন। তো এখানে তারা কি করে দিবে, তারা জেনারেট করে দিবে, মানে প্রম্পট জেনারেট করে দিবে, কিন্তু ইমেজ জেনারেট করে দিতে পারবে না, যেটা কিন্তু ChatGPT পারে। এই ইমেজ জেনারেটের জন্য আর ChatGPT এত তো পপুলার। ডিপস্পিকও ChatGPTর সাথে টক্কর দিতে পারতো যদি সে শুধু ইমেজটা জেনারেট করে দিতে পারতো, কিন্তু এখানে আমরা এসে দেখতে পারতেছি যে পারপ্লেক্সিটিও ইমেজ জেনারেট করে দিতে পারে না। এখন আমরা দেখবো সে কি অডিও জেনারেট করে দিতে পারে, যে আমি একটা লেখা দিয়ে বললাম যে এটা ভয়েস আকারে আমাকে পড়ে শোনাও, এরকম সে কি পারে কিনা দেখবো। তো আচ্ছা, এখানে আমি এরকম লিখি যে আপনি কি আমার একটি প্রম্পট ভয়েস আকারে পড়ে দিতে পারবেন, এটা বলি, দেখি তো সে কি আনসার দেয়। আপনি কি আমার একটা গল্প 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 পড়ে শোনাতে পারবেন? যদি পারেন আমি আমার গল্পটা আপনাকে দিব। যেমন এটা আমি লিখে দিলাম। এবার দেখবো সে কি অডিও জেনারেট করতে পারে। এবার সেখানে রিপ্লাই দিয়েছে, অবশ্যই আমি আপনার গল্পটি পড়ে শোনাতে পারি, আপনি আপনার গল্পটি এখানে লিখে দিন, আমি সেটি সুন্দরভাবে পড়ে শোনাতে এবং চাইলে গল্পটি আরও আকর্ষণীয় করে সাজিয়ে দিতে পারি। এর মানে বোঝা গেল সে আমাদের অডিও জেনারেট করে দিতে পারবে। তো এখানে আমি একটা অডিও, যেমন এখানে আমি এবার এই গল্পটি দিয়ে দিলাম। এবার আমি নিচে লিখবো এই গল্পটি পড়ে শোনান, এই গল্পটি পড়ে শোনান। এবার আমি এরোতে ক্লিক করলাম, দেখো সে আমাদের মানে অন্য অ্যাপসগুলোর মতো ChatGPTর মতো কি দিতে পারে। তো এখানে রিপ্লাইটি কি আসে দেখি। এখানে অবশ্যই নিচে আপনার গল্পটি সুন্দরভাবে পড়ে শোনানো হলো। এটা তো কোথাও পড়ে শোনানো হলো, এটা আমি অডিও আকারে দেখতেছি না। তো জাস্ট সে পড়াটিকে আবার রিপ্লাই মানে লিখে দিল, গ্রামে রাহুল নামের এক ছোট বালক থাকতো, সে এটা অডিওতে ক্লিক করি। ওহো, এটা এরকম হবে যে মানে সে মানে আলাদাভাবে কোনো অডিও জেনারেট করে দিবে না, সে যেটা আপনি লিখবেন সেটা যে এখানে যে এই যে আইকনটা দেখতে পারবেন অডিও কারে শুনতে পারবেন, বাস এখানে ক্লিক করলে আপনি শুনতে পারবেন। তবে এটা সাবস্ক্রিপশন দিতে হবে। তবে আমরা মানে ChatGPTর ক্ষেত্রে আমরা যদি কোনো প্রম্পট লিখে দিই যে সেটাকে আলাদাভাবে অডিও হিসেবে জেনারেট করে দিতে, সেটাও সে দেয়। তো এখানে কিন্তু আবার পিছিয়ে গেল পারপ্লেক্সিটি। তো এবার আমরা দেখব, ধরুন আমাদের জন্য কয়েকটি ছন্দ লিখে দিতে, এরকম কি সে লিখে দেয়। যেমন আমি এখানে লিখব কয়েকটি ছন্দ লিখে দাও। সাপোজ দেখি তো মানে ছন্দগুলা কেমন হয়। আকাশে উড়ে পাখি গায়ে গান মধুর, বাতাসে ভেসে আসে ফুলের সুগন্ধ পর। দেখা যাচ্ছে মানে ছন্দও লিখে দিয়েছে। তো মানে আমরা যদি বলি ডিপস্পিক, ChatGPT এবং এই পারপ্লেক্সিটির সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পারতেছি এই অ্যাপ্লিকেশনটা, আমি যতটুকু দেখতে পারলাম, সে মানে ডিপস্পিকের মতো জাস্ট মানে চ্যাট করতে পারবে। তবে ডিপস্পিকের মতো তো গভীরভাবে আনসার দিতে পারবে বলে আমি মনে করি না, কারণ ডিপস্পিক, তার নাম হচ্ছে ডিপস্পিক, এবং সেই ডিপস্পিক আমি কিন্তু ব্যবহার করেছিলাম আমাদের ম্যাট্রিক পরীক্ষার আগে, প্রচুর ডিপস্পিক ব্যবহার করেছে। সে অনেক মানে সায়েন্সের অনেক আনসার দেয় পারে গভীরভাবে, যেভাবে তার নাম ডিপসিক, মানে গভীরভাবে অনুসন্ধান চালায়। সত্যি সত্যি সে গভীরভাবে অনুসন্ধান চালিয়ে লম্বাভাবে আপনাকে একদম বুঝিয়ে দেবে। তো এই ক্ষেত্রে হয়তো এই ChatGPTটা কিন্তু ডিপস্পিকের যে একটা বিষয় পিছিয়ে আছে, সেটা হচ্ছে আনসার দিতে, যে গভীরভাবে আনসার দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডিপস্পিকটা একটু এগিয়ে আছে। বর্তমানে আমি যদি এই তিনটি অ্যাপ্লিকেশনটিকে কম্পেয়ার করতে যাই, তো নাম্বার 1-এ রাখবো ChatGPT, নাম্বার 2-তে রাখতে হবে ডিপস্পিক, এবং নাম্বার 3-তে রাখবো আমি এই পারপ্লেক্সিটি। কারণ এটার ইন্টারফেসগুলো মানুষের খুব একটা পছন্দ হবে না প্রথমে, এবং এটার যে আনসারগুলো দিচ্ছে সেগুলোও কিন্তু ডিপস্পিক থেকে একটু লোয়েস্ট আনসার। তো শেষমেশ যদি আমি মানে সঠিকটাই বলতে যাই, তাহলে এই পারপ্লেক্সিটিটা বর্তমানে যে অবস্থায় আছে, এই অবস্থায় থাকলে কিন্তু ChatGPT ডিপস্পিকের সাথে সে পারবে না। তো সে কিন্তু ইমেজ জেনারেট করে দিতে হবে, অডিও জেনারেট করে দিতে হবে ফ্রিতে, এবং আলাদাভাবে করতে হবে জেনারেট, এবং আরও বিভিন্ন ধরনের মানে ছবি কাস্টমাইজ করে দিতে পারলে কিন্তু সেও কিন্তু অন্য অ্যাপ্লিকেশনের সাথে টক্কর দিতে পারবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।